মুখ্যমন্ত্রী তো অনেক দূর, মুখ্যমন্ত্রী হলো একটা সমুদ্র, আগে ছোট খাড়ি পার হতে হবে। বিধানসভার দ্বিতীয় দিনে অধিবেশন চলাকালীন যেন এক প্রকার যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল অভ্যন্তরের পরিবেশ। একদিকে শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত ছিলেন, অপরদিকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সংঘর্ষ বটেই, তবে বিধানসভার তৃতীয় দিনে আবারও দেখা গেল একই ঘটনা। বিধানসভার তৃতীয় দিনের নির্বাচন যুদ্ধের ঘোষণা, দুই দলের প্রার্থীদের মুখোমুখি সংঘর্ষ। ওপেন চ্যালেঞ্জ নওশাদকে। পরিবারের লোকের শাসক দলে যোগদানকে কেন্দ্র করে কটাক্ষ। 2021-এ বুম বুম দিয়ে ভাঙড়ের বিধায়ক হয়েছেন নৌকা সিদ্দিকী। নিজের ঘরের লোকেদের ধরে রাখতে পারে না, সে আবার কি রাজনীতি করে? 2026-এ দিতে না পারলে আমার থেকে রাজনীতি ছাড়ার কথা বলেন শওকত মোল্লা। সেখানেই সরাসরি চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকীকে। ভোটে লিখতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন, বিস্ফোরক মন্তব্য শওকত মোল্লার। এদিন তিনি আরও বলেন, লোকসভা নির্বাচন আগেও বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী হয়ে দাঁড়াবেন, পরে পালিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানোর আগে ছোট ছোট নদীগুলো পেরোক, মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্র, এমনই ভাষায় তীব্র কটাক্ষ করেন এদিন শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে। বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে আমরা দেখতে পেলাম যে শওকত মোল্লাকে প্রশ্ন করলে কাশিম সিদ্দিকী তৃণমূল নিয়ে এক প্রকার নওশাদ সিদ্দিকীকে তীব্র কটাক্ষ করেন। তিনি জানান যে তিনি তার নিজের ঘরকে সামলাতে পারছেন না বলে এরকম পরিস্থিতি। অন্যদিকে তিনি তো এক প্রকার চ্যালেঞ্জ দিয়ে বসলেন নওশাদ সিদ্দিকীকে। তিনি জানান যে 2021-এ কোনো রকমে জিততে পারলে 2026-এর নির্বাচনে তিনি হারাবেন ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার মতো এমন হুঁশিয়ারি দেন বলে দেখা যায় আমাদের তরফ থেকে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবার স্বপ্ন দেখছে, বা মুখ্যমন্ত্রী তার এগেনস্টে দাঁড়াক সেই স্বপ্ন দেখছে। সে আমাদের গ্রামে একটা কথা আছে না, যে পুজোরও চিত হয়ে সবার ইচ্ছে হয়। আসলে নওশাদ সিদ্দিকীর অবস্থা ঠিক সেই জায়গায়। আমরা লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম ঠিক এইভাবে বড় বড় গুলি আওড়াতো যে ডায়মন্ড হারবার এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু আমরা দেখলাম যে ঠিক সময় মতো লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী তো অনেক দূর, মুখ্যমন্ত্রী হলো একটা সমুদ্র, আগে ছোট খাড়ি পার হতে হবে। 2021-এ কোনোভাবে তালগোল পাকিয়ে ভাঙড়ে জিতেছিল। 2026-এ গোহারা হারবে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে, এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি। 100% হারবে, ভাঙড়ের মানুষ ওকে গোহারা হারাবে। আমি আজকে যে কথা বলে যাচ্ছি, যদি 26-এ ওকে না হারাতে পারি ভাঙড় থেকে, আমি কথা দিচ্ছি রাজনীতি আমি ছেড়ে দেবো।